দেড় কোটির গাড়িতে চেপে ৩১০ টাকা কম ভাড়ায় সস্ত্রীক ও সপার্ষদ পূর্ব মেদিনীপুরের জগন্নাথ ধাম দর্শনে চললেন করণদিঘির বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ভাইস চেয়ারম্যান গৌতম পাল। সঙ্গে রয়েছেন তারই সহধর্মিণী তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল। সঙ্গে চলেছেন করণদিঘি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি খগেন দাস এবং সংশ্লিষ্ট বিধানসভার স্থানীয় রানীনগরের তৃণমূল কর্মী সুরেশ দাস সহ এক ঝাঁক তৃণমূল নেতৃত্ব। প্রতি সপ্তাহের সোম এবং শুক্রবার সন্ধ্যে 7:30টায় রায়গঞ্জ দীঘা ভলভো বাসটি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপো থেকে যাত্রা করবে। পরদিন অর্থাৎ মঙ্গলবার এবং শনিবার বিকেল 3টের সময় দীঘা থেকে পর্যায়ক্রমে গাড়িটি রায়গঞ্জের উদ্দেশ্যে ফেরার জন্য যাত্রা করবে, যেখানে 1380 টাকা যাত্রী পিছু একদিকের ভাড়া, সেখানে 310 টাকা কেন ছাড় চলছে? এই প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করে বিধায়ক গৌতম পাল বলেন, আগামী 15 জুন পর্যন্ত এই ছাড় চলবে। অন্যদিকে সাংবাদিকরা প্রশ্ন করেন, মুখ্যমন্ত্রী চালু করা এমন একটি বাস যাত্রার দিনে রায়গঞ্জের বিধায়ক কেন গড় হাজির? সেই প্রশ্নটি কৌশলে এড়িয়ে গিয়েছেন করণদিঘির বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ভাইস চেয়ারম্যান গৌতম পাল। এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ভাইস চেয়ারম্যান আর কি বলেছেন শুনবো তার মুখ থেকে। আজকে খুব ভালো লাগছে যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের উত্তরবঙ্গের জন্য 6টি ভলভো বাস দিয়েছেন, 2x2 পুশব্যাক। আমরা আজকে রায়গঞ্জ ডিপো থেকে যে বাসটি যাচ্ছে, আমি আমার বিধানসভা এলাকার প্রায় 65 জন ভক্তবৃন্দদের নিয়ে আমি সস্ত্রীক এবং সভাধিপতি সহ আমরা বাসে করেই আজকে আমাদের এই শোভাযাত্রা শুরু করছি। আমরা দীঘা জগন্নাথ ধামের উদ্দেশ্যে রওনা হচ্ছি। ডিসকাউন্ট দেওয়া হলো, এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 15 জুন পর্যন্ত একটা এক্সট্রা রিবেট দিয়েছেন ভাড়ার ক্ষেত্রে। যেমন ভাড়া আছে 1380 টাকা, কিন্তু আজকে লাগছে 1070 টাকা। বলছি আজকের এই প্রোগ্রামে রায়গঞ্জের বিধায়ক নেই কেন? ওটা ডিপার্টমেন্ট বলতে পারবো, আমি থেকে বলতে পারবো না। কখন পৌঁছবে আর কবে কবে যাবে এই বাস? এই বাস সোমবার এবং শুক্রবার এখানে 7:30 থেকে ছাড়বে এবং দীঘা থেকে 3টে মঙ্গলবার এবং শনিবার দীঘা থেকে রায়গঞ্জ আসবে। ভাইস চেয়ারম্যান, এই যে 6টা বাস নতুন চালু হলো দীঘার জন্য, তার জন্য উত্তরবঙ্গের রাষ্ট্রীয় পরিবহন কতটা উপকৃত হবে, কতটা ব্যবসা বাড়বে? আমাদের ভালো লাগছে যে এই ধরনের উন্নত মানের বাস, যে বাসের মূল্য প্রায় 1.5 কোটি টাকা, আমরা এই রায়গঞ্জ ডিপোতে আমরা প্রথমবার এই বাস পেয়েছি। এটা মানে শুধু রায়গঞ্জের জন্য নয়, আমাদের উত্তর দিনাজপুর জেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের এবং এই দিনটা মানে স্বর্ণাক্ষরে আমাদের জেলায় এনবিসটিসির খাতায় লেখা থাকবে। আজকে সম্পূর্ণ সিট ফুল, একদম পুরো সিট আজকে ফুল আছে এবং কুচবিহার থেকে যে গাড়িটি আসছে সেখানেও আমাদের 22টি সিট আমরা এখান থেকে বুক করে নিয়েছি। এটা করণদিঘির জন্য আর সিট খুব ক্রাইসিস। আচ্ছা, রায়গঞ্জবাসী কি সুযোগ পাবে যাওয়ার? হ্যাঁ, নিশ্চয়ই অনলাইনে টিকিট আছে, যে যখন যাওয়ার যাবে, কোনো অসুবিধা নেই। পাশাপাশি করণদিঘি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি খগেন দাস কি বলেছেন শোনাবো। দাদা, আপনার নাম? আমার নাম খগেন দাস। আপনি কি দায়িত্বে রয়েছেন? আমি করণদিঘি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দেখতে আছি। আজকে কোথায় চলেছেন? আজকে যাচ্ছি আমরা দীঘায় জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দির দেখতে? হ্যাঁ। আপনি জগন্নাথ মন্দির তো বেশ কয়েকদিন আগে উদ্বোধন হয়েছে, হঠাৎ আজকে যাচ্ছেন? ও, আমরা যেতে একটু লেট হলো, হ্যাঁ, কিন্তু আমরা একটা ডেট করেছি যে নতুন বাস একটা উদ্বোধন হবে। এই নতুন বাসেই আমরা আজকে যাওয়ার প্রথম যাত্রী হবে। হ্যাঁ, যাত্রী হবো, এটা শখ ছিল আর কি, মনের মধ্যে শখ। আপনাদের সঙ্গে কি বিধায়কও যাচ্ছে? হ্যাঁ, বিধায়ক যাবে, ডিস্ট্রিক্ট জেলার যে সভাধিপতি উনিও যাচ্ছেন এই বাসেই? এই বাসে। আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। হ্যাঁ, নতুন বাসে আজকে প্রথম হবে, যাবো। নতুন, সেই জন্য বেশি আগ্রহ না দীঘার মন্দিরটা নতুন? না, দীঘার মন্দিরটা তো প্রথম যাচ্ছি, এটা আগ্রহ আছেই।
কিন্তু বাসটা যে নতুন আছে না, এটাও একটা আগ্রহ। নতুন বাসে আলাদা প্রথম যাত্রীও মাথা খারাপ। হ্যাঁ, এইটা বেশি আনন্দ। এটা সৌভাগ্য। হ্যাঁ, এইটা সৌভাগ্য। মানে দীঘার মন্দিরটাতে আগে হ্যাঁ, ওখানে তো যাবোই, ওটা তো কালকে পৌঁছবো, এটা আজকে। গেলেও হতো। হ্যাঁ হ্যাঁ, এটা আজকে নতুন এটা আজকে নতুন বাস। আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার সঙ্গে আর কারা কারা আছে? আমাদের সঙ্গে করণদিঘি ব্লকের অনেকজনই আছে, বিধায়ক সাহেব আর সভাধিপতি তো আছেই, আমাদের কৃষি কর্মাধ্যক্ষ আছে, হ্যাঁ, পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, এই অঞ্চল প্রেসিডেন্ট। মানে আজকে পুরো করণদিঘি আপনারা দখল করলেন নতুন হ্যাঁ, বাসটা। নতুন বাসে তো বাইরের অন্য কোনো বিধানসভা চান্স পেল না? না, আজকে কোনো বিধানসভা চান্স পায়নি। আমাদের ব্লক প্রেসিডেন্ট আছে সুভাষ দা, রহিম দা, জেলা পরিষদ আচ্ছা। সর্বোপরি করণদিঘির রানীনগরের তৃণমূল কংগ্রেস কর্মী সুরেশ দাস কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক। আপনার নাম? সুরেশ দাস। আপনি কোথায় থাকেন? আমি রানীগঞ্জ জিপির পাশে, পাতনুর বাড়ি, মানে এটা কোন জায়গায়? করণদিঘি থানা। করণদিঘি থানা। আজকে কোথায় যাচ্ছেন? আজকে যাচ্ছি দীঘা। দীঘা এই যে নতুন বাস উদ্বোধন হচ্ছে এখানে, কত ভাড়া এখান থেকে জানেন না? আপনাদেরকে কি বিধায়ক পাঠাচ্ছেন? আমাদের বিধায়ক পাঠাচ্ছে। বিধায়কই পাঠাচ্ছেন আপনাদের ঘুরতে? হ্যাঁ, দীঘা। দীঘা। দীঘাতে কি দেখবেন? জগন্নাথ মন্দির ঘুরবো। নতুন জগন্নাথ মন্দির হয়েছে, সেটা দেখার জন্য আপনাদের পাঠাচ্ছেন না? তো আপনি কি তৃণমূল দল করেন? আমি টিএমসি করি। টিএমসি করেন, সেই জন্যই পাঠাচ্ছেন। হ্যাঁ। কেমন লাগছে? ভালো লাগছে। বাসটা দেখেছেন? হ্যাঁ, দেখছি। কতদিনের ট্যুর এটা? আজকে যাচ্ছে? আজকে যাচ্ছি, কালকে থাকবো, পরশু দিন রিটার্ন। হ্যাঁ। সঙ্গে কে আছে? সঙ্গে আমাদের জেলা পরিষদের মেম্বার, আমাদের পার্শ্ববর্তী মেম্বার, আর আছে আমাদের বিধায়ক। হঠাৎ দীঘা যাওয়ার এই মতলব হলো কেন? জগন্নাথ মন্দির দেখার জন্য, আর ওখানে উদ্বোধন হবে মমতা ব্যানার্জির, এই যে বাস উদ্বোধন হয়ে গেছে। হ্যাঁ, বাস উদ্বোধন হচ্ছে আজকে। হ্যাঁ, নতুন বাসে যাবে? নতুন বাসে যাবে। ঠিক আছে। এদিনের দীঘাগামী বাসযাত্রার প্রাক্কালে করণদিঘির বিধায়ক গৌতম পালের সঙ্গে ছিলেন তারই সহধর্মিণী তথা উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপো ইনচার্জ সুমিত ভৌমিক সহ বিশিষ্ট নেতানেত্রী এবং কর্মীবৃন্দ। তবে বাসযাত্রার অনুষ্ঠান যে আকর্ষণীয় হয়েছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। যেহেতু করণদিঘি বিধানসভার অসংখ্য যাত্রী মিলেছে, তাই একটি বাসে জায়গা না হয় কোচবিহার দীঘাগামী বাসের 22টি টিকিটও যে করণদিঘি যাত্রীরা কেটে নিয়েছেন সেই কথা গোপন করেননি ওই অঞ্চলের বিধায়ক গৌতম পাল। অর্থাৎ রায়গঞ্জে 44টি আসনের পর আরও 22টি আসনে এই জেলার করণদিঘি ব্লকের যাত্রীরা দখল করায় লক্ষণীয়ভাবে খুশি পরিবহন নিগমের সর্বস্তরের কর্মীরাই। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের রায়গঞ্জ ডিপো ঘুরে কুণাল গোস্বামী রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK 3 BHK 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে
রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।